আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদে গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এই সময় তারা সরকারের এই অবস্থান জুলাই আগস্ট শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল মন্তব্য করে প্রধান উপদেষ্টার ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। বৃহস্পতিবার ঢাকা সফররত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকারের এই অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষোভকারীরা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আজ সারা দেশে একযোগে আন্দোলনের ডাকও দেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সৈনিকেরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। আমাদের জন্য লজ্জাজনক। আমাদের দেহে এক বিন্দু রক্ত বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হৃদয় ও নাহিদুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার উত্তর হামসাদি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গৃহবধূর স্বামী আসামি হৃদয়ের কাছ থেকে দেশে থাকা অবস্থায় ১,০০০ টাকা ধার নেয়। সে টাকা দিতে শিশু সন্তান সহ গতরাতে হৃদয়ের বাড়িতে যান তিনি। এই সময় হৃদয় গৃহবধূকে রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে তার শিশু সন্তান চিৎকার করে ওঠে। শিশুটিকে অন্য কক্ষে বেঁধে রাখতে গেলে গৃহবধূ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হৃদয় দৌড়ে তাকে ধরে ফেলে। গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা এলে পালিয়ে যায় হৃদয়। ভুক্তভোগী নারী হৃদয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে হৃদয় ও তার সহযোগী নাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।